সবাইকে মাইক্রোসফট ওয়ার্ডের আরেকটি নতুন পর্বে স্বাগতম। আজকের পর্বে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে আমরা কিভাবে কোনো একটি পেজকে প্রিন্ট করতে পারি। সচরাচর আমাদের প্রিন্ট করা অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে। আমরা দেখা যায় যে অনেক কিছু মাইক্রোসফট ওয়ার্ডে লেখার পরে মাইক্রোসফট ওয়ার্ডের লেখার মূল উদ্দেশ্যই হচ্ছে যেন ভালোভাবে প্রিন্ট করে সেই কাগজটাকে ভালোভাবে হাতে পাওয়া যায়, বা সেই কাগজটা যেন ভালোভাবে কপি সংগ্রহ করে রাখতে পারি। এই জন্য মূলত মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখি করা হয়। তো মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখি করার ক্ষেত্রে আমরা লেখালেখির অনেক কাজ দিতে গেছি। তো আজকে আমরা মূলত প্রিন্ট করা দেখব। তো প্রিন্ট করার জন্য আমাদের কিবোর্ডে কন্ট্রোল পি সিলেক্ট করতে হবে। কন্ট্রোল পি একসাথে প্রেস করলে এরকম একটা উইন্ডো চলে আসবে। আমি আগের অবস্থায় যাচ্ছি। এই পেজটাকে যদি প্রিন্ট করতে চাই তাহলে এই পেজের উপর আসবো। এরকম যে পেজকে প্রিন্ট করতে চাবো, এরকম যেমন আমি এই পেজকে প্রিন্ট করতে চাচ্ছি, এই পেজের উপরে আসলাম, এরপর কন্ট্রোল পি প্রেস করলাম। কন্ট্রোল পি প্রেস করার পর আমি এরকম একটা উইন্ডো ওপেন হলো। তো এখন আমি প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রিন্টার। এখানে যেই প্রিন্টার দিয়ে প্রিন্ট করব সেই প্রিন্টারটি রেডি অবস্থায় আছে, এর জন্য এখানে রেডি দেখাচ্ছে। তো এখানে বেশি কিছু কাজ নাই, এখানে সেটিংস এর মধ্যে বেশ কিছু কাজ আছে। এখানে সেটিংস দেখতে পাচ্ছেন, সেটিংস এর মধ্যে আছে প্রিন্ট ওয়াল পেজ। এটা করা আছে। প্রিন্ট ওয়াল পেজ করা থাকলে আপনার যেই ডকুমেন্টে যে কয়টি পেজ থাকবে, অর্থাৎ আমার এখানে যত পেজ আছে সব পেজই প্রিন্ট হবে। যদি আমার এখানে 20টি পেজ থাকে 20টি পেজ প্রিন্ট হবে, 50টি পেজ থাকলে 50 পেজ প্রিন্ট হবে, 100টি পেজ থাকলে 100 পেজই প্রিন্ট হবে। যদি প্রিন্ট ওয়াল পেজ করে দেওয়া থাকে, প্রিন্ট ওয়াল পেজ করে দেওয়া আছে। যদি আপনি প্রিন্ট সব পেজ যত পেজ থাকবে ডকুমেন্টে তত পেজ যদি প্রিন্ট করতে চান তাহলে প্রিন্ট ওয়াল পেজ করে রাখবেন। তো এটা প্রিন্ট ওয়াল পেজ করা আছে। আর আপনি যদি শুধু প্রথম পেজটা প্রিন্ট করতে চান, দুঃখিত, আপনি যদি শুধু যে পেজটাতে আছেন, যেমন আমি এই পেজটাতে ছিলাম, আপনি যদি চান যে শুধু এই পেজটাই প্রিন্ট করবেন, এর আগের পেজ বা এর পরের যে পেজটা আছে এর পরের পেজ বা এর আগের পেজ বা এরও অনেক পরের পেজ প্রিন্ট করবেন না, শুধু যে পেজটা আছে সেই পেজটাই প্রিন্ট করবেন। সেক্ষেত্রে আপনি এখানে এই যে প্রিন্ট কারেন্ট পেজ এটা করে রাখবেন, তাহলে শুধু যে পেজটাতে ছিলেন শুধু ওই পেজটাতেই প্রিন্ট হবে। এবং যদি চান আপনি যে আপনার ধরেন 50 পেজ আছে, আপনি চান যে এখানে 10 পেজ প্রিন্ট হবে, 10 নাম্বার পেজটি প্রিন্ট হবে, বা 15 নাম্বার পেজে যেই লেখাগুলো আছে শুধু সেই লেখাগুলো প্রিন্ট হবে, বা 30 নাম্বার পেজে বা 40 নাম্বার পেজে যে লেখাগুলো আছে শুধু সেই লেখাগুলো প্রিন্ট হবে। সবগুলো পেজ প্রিন্ট হবে না, নির্দিষ্ট করে একটা পেজ, নির্দিষ্ট করে কিছু পেজ সিলেক্ট করে দিবেন, শুধু সেই পেজটি প্রিন্ট হবে। সেক্ষেত্রে এখানে কাস্টম প্রিন্ট করে রাখবেন। কাস্টম প্রিন্ট করে রাখলে এরকম একটা বক্সে আপনি এখানে লিখে দিবেন। এখানে আমি 7 লিখলাম, কমা দিয়ে লিখবেন। আমি ধরেন এখানে 50টি পেজ আছে, আমি চাচ্ছি 7 নম্বর পেজ প্রিন্ট হোক, 20 নম্বর পেজ প্রিন্ট হোক, 30 নম্বর পেজ প্রিন্ট হোক। তো আমি এরকম কমা দিয়ে ওই পেজগুলোর নাম লিখবো, কোন নাম্বারের পেজ আমি প্রিন্ট করতে চাচ্ছি মোট পেজগুলো থেকে। এরপর এখানে আছে প্রিন্ট ওয়ান সাইড। আমরা দেখি যে একটা পেজের কিন্তু দুইটা সাইড থাকে, একটা পেজে একটা পাতার দুইটা পৃষ্ঠা থাকে, এই পৃষ্ঠা থাকে এবং পরবর্তী ওই পৃষ্ঠা থাকে, দুইটা পৃষ্ঠা থাকে। এখানে প্রিন্ট ওয়ান সাইড করা আছে। প্রিন্ট ওয়ান সাইড করা থাকলে একটা পাতার শুধু একটা সাইডে লেখাগুলো প্রিন্ট হয়ে যাবে, অন্য সাইড ফাঁকা থাকবে, অন্য সাইডে কোনো প্রিন্ট হবে না। তো আপনি যদি চান যে একটা পৃষ্ঠার সর্বোচ্চ ব্যবহার করবেন, অর্থাৎ ওই পৃষ্ঠার এই সাইডেও আপনি প্রিন্ট করতে চাচ্ছেন, অর্থাৎ এই সাইডেও লেখাগুলো থাকবে, ওই সাইডেও লেখাগুলো থাকবে, যেন আপনার পেজ কম লাগে এবং ভালো হয়। সেক্ষেত্রে আপনি প্রিন্ট ওয়ান সাইড না রেখে আপনি এখানে এটা সেট করে রাখবেন, প্রিন্ট ওয়ান বোথ সাইডেড। এই ক্ষেত্রে আপনার পেজের দুই পৃষ্ঠায় আপনার ওই পেজটার এই পেজটাও প্রিন্ট হবে, ওই পেজটাও প্রিন্ট হবে, অর্থাৎ দুই পেজেই লেখাগুলো যাবে। প্রিন্ট বোথ সাইড করে রাখবেন। এবং এখানে ম্যানুয়ালি প্রিন্ট ওয়ান বোথ সাইড করে রাখলে এটা অটোমেটিক ম্যানুয়ালি ভাবে দুই পেজ করে প্রিন্ট হতে থাকবে, ওয়েব পেজের দুই পৃষ্ঠাতে প্রিন্ট হতে থাকবে। এবং এখানে আছে কোলাটেড। কোলাটেডের কাজ হচ্ছে আপনি ধরেন এক পেজ, প্রথম পেজ যেটা আছে বা 5 নাম্বার পেজ যেটা আছে, 5 নাম্বার পেজ আপনি 3 বার প্রিন্ট করতে চাচ্ছেন, 7 নাম্বার পেজ 2 বার প্রিন্ট করতে চাচ্ছেন, 8 নাম্বার পেজ 7 বার প্রিন্ট করতে চাচ্ছেন। এরকম এই কোলাটেডের সাহায্যে আপনি ওইরকম ভাবে সিলেক্ট করে দিতে পারবেন যে কোন পেজ কয় নাম্বার করে কতবার করে প্রিন্ট হবে, সেটা আপনি এই কোলাটেডের সাহায্যে নির্ধারণ করে দিতে পারবেন। আর আনকোলাটেড করে দেখলে সেটা এই 1 1 2 2 3 3 আকারে আছে, অর্থাৎ এটা তার ম্যানুয়াল ভাবে প্রিন্ট হতে থাকবে। এরপরে যেটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, প্রিন্ট ওরিয়েন্টেশন। প্রিন্ট ওরিয়েন্টেশনের কাজ হচ্ছে মূলত এটা ওরিয়েন্টেশন করা অবস্থায় আছে। ওরিয়েন্টেশন কি?
ওরিয়েন্টেশনের বিপরীতটা হচ্ছে ল্যান্ডস্কেপ। ওরিয়েন্টেশন এবং ল্যান্ডস্কেপ কি? ওরিয়েন্টেশনটা হচ্ছে মূলত আপনার যে পেজ থাকবে সেই পেজটা পাতালভাবে থাকবে যদি ওরিয়েন্টেশন করে রাখেন। যেমন এই পেজটা পাতালভাবে করা আছে, তো আমি যদি এখানে প্রিন্ট ল্যান্ডস্কেপ করে দিই তাহলে দেখবেন যে এটা পাতাল আকারে নেই, এটা লম্বালম্বি আকারে নেই, এটা পাতাল আকারে হয়ে যাবে। এই যে আমি প্রিন্ট ওরিয়েন্টেশন করে দিলাম, প্রিন্ট ল্যান্ডস্কেপ করে দিলাম, এটা দেখতে পাচ্ছেন এখন লম্বালম্বি ভাবে আর নেই, এবং পাতালম্বি ভাবে হয়ে আছে। অর্থাৎ প্রিন্ট ওরিয়েন্টেশন করে দিলে এটা লম্বালম্বি ভাবে থাকবে, লম্বালম্বি ভাবে প্রিন্ট হবে, এবং প্রিন্ট ল্যান্ডস্কেপ করে দিলে সেটা পাতাল ভাবে প্রিন্ট হবে। তো আমি প্রিন্ট ওরিয়েন্টেশন নিয়ে করে রাখলাম। এরপর যেটা আছে লেটার, এটা খুব বেশ গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আপনার যে পেজটাতে প্রিন্ট করবেন সেই পেজটার সাইজ সম্পর্কিত মূলত এই ফাংশনটা। এই লেটারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ফাংশন ওপেন হয়েছে। এই ফাংশনগুলোর মধ্যে কোনটার কাজ কি, এই ফাংশনগুলোতে কি করে সেটা বলতেছি। আপনি যখন প্রিন্ট করতে চান, সচরাচর প্রিন্ট করার ক্ষেত্রে A4 সাইজের পেজে প্রিন্ট করা হয়ে থাকে। তো আপনি সবসময় এটা A4 করে রাখবেন। A4 করে রাখলে এটাই সচরাচর প্রিন্ট করার সময় যে পেজে প্রিন্ট করা হয় সেই পেজটা মূলত A4 পেজ, তাহলে ওই পেজে প্রিন্ট হবে। তাহলে একদম ম্যানুয়াল ভাবে স্বাভাবিকভাবে যে পেজগুলো থাকে, স্বাভাবিকভাবে যে পেজগুলো প্রিন্ট করা হয় সেই পেজগুলোতে প্রিন্ট হবে যদি A4 করে রাখেন। তো আপনি A4 করে রাখবেন। আর আপনি যদি চান যে কোনো পাতালভাবে প্রিন্ট করবেন বা লম্বালম্বি ভাবে কিছু প্রিন্ট করবেন, একটা প্রিন্ট করবেন, আপনি একটা কাগজ প্রিন্ট করবেন যে কাগজটা একটু বেশ বড় বা বেশ লম্বা, এই লম্বালম্বি ভাবে আপনি প্রিন্ট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এই লেটার অথবা লিগ্যাল এই দুইটার মধ্যে একটা সিলেক্ট করে রাখবেন। তাহলে সেক্ষেত্রে অবশ্যই বড় পেজ লাগবে। বড় পেজ প্রিন্ট করতে চাইলে লেটার বা লিগ্যাল করে রাখবেন, এবং সচরাচর হাই কপি সবসময় A4 করে রাখবেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রিন্ট করার সাইজ। এবং এর নিচে যেটা আছে কাস্টম মার্জিন ক্লিক করার পর অনেকগুলো এরকম ফাংশন ওপেন হলো। এই প্রথমটা যেটা আছে ন্যারো, এটা দেখা যাচ্ছে যে এই তার আগে বলি যে এই কাস্টম মার্জিনের কাজটা কি। কাস্টম মার্জিনের কাজ হচ্ছে মূলত আপনার যেই পেজটা প্রিন্ট করবেন সেই পেজের উপর, নিচ, বাম, ডান কিরকম পরিমাণ জায়গা রাখা উচিত, কিরকম পরিমাণ জায়গা আপনি রাখবেন সেটা নির্ধারণ করে দেবে এই কাস্টম মার্জিন। যেমন এখানে প্রথমে আছে ন্যারোতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন টপ 0.5, অর্থাৎ উপরে 0.5, নিচে 0.5, বটমে রাইটে সব দিকে 0.5 মিটার 0.5 করে এই জায়গাটি রেখে দেবে। অর্থাৎ 0.5 জায়গা ফাঁকা রেখে তারপরে থেকে আপনার মূল পেজ চলে আসবে। এরপরে যেটা আছে মডারেট, এখানে দেখতে পাচ্ছেন উপরে এক ফাঁকা থাকবে, এবং নিচেও এক অনুপাতে ফাঁকা থাকবে, লেফটেও 0.575 অনুপাতে ফাঁকা থাকবে, এবং রাইটেও 0.75 অনুপাতে ফাঁকা থাকবে। এটা করে দিলাম, দেখতে পাচ্ছেন ওই অনুযায়ী কিন্তু আমার পেজটা সেটআপ হয়ে গেল। এরপরে এখানেও বেশ কিছু আছে, তো এগুলো দেখবেন, এগুলো বেশ কিছু আছে, এগুলো এক এক করে ট্রাই করে দেখবেন। এর নিচে যেটা আছে কাস্টম মার্জিন, এটা বেশ গুরুত্বপূর্ণ। কাস্টম মার্জিন এখানে আপনি তো আমি এর আগে যেটা দেখাইলাম এই এই সবার নিচেরটার উপরেরটার থেকে যেটা দেখাইলাম, সেখানে দেখাইছিলাম যে ডিফল্ট অবস্থায় যে মানগুলো দেওয়া থাকে ওই মানগুলো অনুযায়ী আপনি উপর, নিচ, বাম, ডানে কি পরিমাণ জায়গা ফাঁকা রাখতে চান সেই পরিমাণ জায়গা ফাঁকা রাখতে পারবেন। এখন এটা যেটা দেখাচ্ছি এটাও মূলত সবার নিচেরটার উপরটা। এখানে ক্লিক করলে কাস্টম মার্জিনে ক্লিক করলে এরকম একটা বক্স চালু হবে। এই বক্সে আপনি নির্দিষ্ট করে আপনার পছন্দ মতো আপনি জায়গা নির্ধারণ করে দিতে পারেন। অর্থাৎ উপরে কতটুকু জায়গা ফাঁকা রাখতে চান সেটা আপনি এইভাবে আপনার পছন্দ মতো দিতে পারেন, বা বামে কতটুকু জায়গা ফাঁকা রাখতে চান সেটা আপনি পছন্দ মতো দিতে পারেন, বা নিচে কতটুকু জায়গা ফাঁকা রাখতে চান অথবা ডাইনে কতটুকু জায়গা ফাঁকা রাখতে চান সেটা আপনি পছন্দ মতো দিতে পারেন। এবং এটা সবার নিচে আছে গুটার। এটা মূলত যখন কোনো বই লেখা হয় সেই বই লেখার ক্ষেত্রে বইয়ের উপরে বা বইয়ের পাশে যেন জায়গা ফাঁকা থাকে, যেন বইটা ভালোভাবে ছাপানো যায়, ওই পেজটা বইয়ের পোস্টারটা যেন ভালোভাবে ছাপানো যায়, সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। তো এটাকে আমি 0 করে দিচ্ছি। এবং গোটার পজিশন হচ্ছে যেটা আপনি ফাঁকা জায়গাটি কি বই লেখার সময় যে ফাঁকা জায়গাটি থাকবে, যে বইটা প্রিন্ট করবেন সেই বইয়ের ফাঁকা জায়গাটা কি বামে থাকবে নাকি উপরে থাকবে সেটাই এটা দ্বারা নির্ধারণ করা হয়। এবং এখান থেকেও আপনি ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট করে রাখতে পারবেন। ল্যান্ডস্কেপ পোর্ট্রেট আমি বলেছি যে পোর্ট্রেট হচ্ছে পাতালভাবে থাকবে, দুঃখিত, পোর্ট্রেট হচ্ছে উপর থেকে নিচ বরাবর থাকবে, আর যেটা ল্যান্ডস্কেপ সেটা পাতালভাবে থাকবে, অর্থাৎ প্রস্থ বরাবর থাকবে, আর পোর্ট্রেট কয় অক্ষ বরাবর থাকবে। তো এখানেও থেকে আমি করে দিতে পারি, যেমন এখানে থেকে ল্যান্ডস্কেপ করে দিয়ে যদি ওকে করে দেই তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ল্যান্ডস্কেপ হয়ে গেল।
আর এখান থেকেও এই পোর্টাল ল্যান্ডস্কেপের কাজটি করতে পারেন। আর এটা সবার নিচে যেটা আছে ওয়ান পেজ পার সিট লেখা আছে, সেখানে দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করার পরে এগুলো ওপেন হলো। এখানে ওয়ান পেজ পার সিট, টু পেজ পার সিট, ফোর পেজেস পার সিট, এর মাধ্যমে আপনি বলে দিতে পারেন যে প্রত্যেক পেজ একবার করে প্রিন্ট হবে। ওয়ান পেজ পার সিট দিলে প্রতি পেজ একবার করে প্রিন্ট হবে, টু পেজ পার সিট দিলে প্রতি পেজ চারবার করে প্রিন্ট হবে, ফোর পেজ পার সিট করে দিলে যত এই ডকুমেন্টে যত পেজ থাকবে সব পেজ চারবার করে প্রিন্ট হতে থাকবে। এটা মূলত পেজ সেটআপ। এরপর পেজ সেটআপ করার পর যখন প্রিন্টে ক্লিক করবেন তখন অটোমেটিক প্রিন্ট হয়ে যাবে। তো আশা করছি প্রিন্ট করার জন্য একটা ডকুমেন্টকে কিভাবে সেটআপ করে নিতে হয়, একটা পেজকে কিভাবে সেটআপ করে নিতে হয়, কিভাবে তার উপর নিচ ডানে বামে মার্জিন জায়গা রাখতে হয় বা জায়গা ক্রিয়েট করতে হয়, এগুলো আশা করছি ভালোভাবে বুঝতে পেরেছেন। আজকের ভিডিও পর্যন্ত, ভিডিওটি শেষ পর্যন্ত